বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে খুবই সহজে অল্প সময়ে আপনারাও তৈরি করে নিতে পারেন এই মজাদার নাস্তাটি। আর এই নাস্তাটি হেলদি হওয়ার কারণে আপনারা চাইলে সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যায় যেকোনো সময় খেতে পারেন। আর তৈরি করতে খুব বেশি সময়ও প্রয়োজন হয় না, মাত্র 10 মিনিটই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তো এর জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম, 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আর সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে দারচিনির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর 2 পিস পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। পাউরুটির যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশগুলোকে কেটে নিচ্ছি। তারপর ঠিক মাঝ বরাবর কেটে নেব, ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো পাউরুটির স্লাইসকে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি পাউরুটির স্লাইসগুলোকে ডিম আর দুধের মিশ্রণে খুবই আলতোভাবে ডুবিয়ে নিচ্ছি, কারণ পাউরুটি এভাবেই খুব বেশি নরম হয়ে থাকে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে দিয়ে দিচ্ছি পাউরুটির স্লাইসগুলো। মিডিয়াম হাই হিটে পাউরুটির স্লাইসগুলোকে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে যে ভেজে নেওয়া পাউরুটি স্লাইসগুলো ছিল সেগুলোকে কোট করে নিই। এতে করে টেস্ট আরো অনেক বেশি বেড়ে যায়। আপনারা চাইলে শুধু ভেজেও খেতে পারেন, তবে দুধ আর চিনির মিশ্রণে কোট করে নিলে এর টেস্ট অনেক বেশি হয়। আমি আপনাদেরকে একটা পাউরুটি পিস ছেড়ে দেখাচ্ছি, ভিতরটা কতটা সফট হয়েছে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।